আসরের নামাজের পর মাদ্রাসায় বারান্দায় দাঁড়াইয়া আমি বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে। নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা সুন্দর করে বাজানদের ছোট্ট টেনিস বল নিয়া ফুটবল বানাইয়া লাত্তি লাত্তি দিয়ে খেলতেছে। বাজানদের দেখতে দেখতে মাদ্রাসার প্রধান গেটের দিকে যখন নজর চলিয়া গেল, নজর দিয়ে দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া মেন গেটের কাছে দাঁড়ায় রইছে। বেটার সাথে সাক্ষাৎ করবে। বাজানরে বাপ বেটাকে তালাশ করার আগেই বেটা বাপকে দেখে ফেলছে। এইবার বাপ বাপকে দেখার পর খেলা বাদ দিয়া সহপাঠীদেরকে ডাক দিয়া বলে, ভাইরা আমি আর খেলবো না। কেন? ওই যে আমার বাবা আছে, আমি আব্বার কাছে যাব, আব্বার সাথে সাক্ষাৎ করব। এই কথা বলিয়া ছেলেটা নিজের কাপড়ের দুলাবালি জারে আমার বন্ধুগণ ঘামের পানিতে গেন্দি ভিজিয়া গেছে। একটা দৌড়মনিয়া বাবার কাছে চলে গেল। আর বাপ দেখেন কি মায়ার বাপ, ছেলের ঘামের দুর্গন্ধের দিকে তাকাইল না, ছেলের ধুলাবালির দিকে তাকাইল না। ছেলেটা কাছে দিয়ে সালাম দিল, বাপ সালামের জবাব দিয়া দিল। জবাবটা দিয়া দুই হাতটা বাড়াইয়া বাপ বেটারে বুকের সাথে জড়াইয়া ধরল। আব্বু বলি আর নাকে মুখে গালে মুখে চুমা দেয়, বলে বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে আম্মু কেমন আছে, আপু ভাইয়া কেমন আছে? বাজান বাপ বেটা খুব ভালোই আদর যত্ন, তাদের কথাবার্তা চলতেছে, দৃশ্যটা খুব ভালো লাগতেছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার চোখে ধরা পড়লো। বাজান রে, ওই একই মাদ্রাসার ছাত্র, আমি জানতাম না যে ছেলের বাবা না, এই ছেলেটা ইতিম। ওই বাপ যখন চুমা দেয় আর এই ছেলেটা যখন আব্বু বলিয়া ডাক দেয়, এই ছেলেটা বারান্দার গ্রিল ধরলো, চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আর আসবে না? আমার আব্বু কি কোনদিন আমারে আর বাপ বলে বুকে টেনে নিবে না? আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার বলে, হুজুর আমার আব্বু ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। কেন তুমি কি তোমার বাবার লাশটাও দেখো নাই? ছেলেটা বলে, না না আমি আমার বাবার লাশটাও দেখি নাই, যার কারণে কোনো ছাত্রের বাবারে দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়। আরে বন্ধু, আরে বাবাজি, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আবার দেখেন মমতা মুইজার মা নাই রে, তার মতন বড় দুঃখীও কেউ নাই। মনে কিছু নিয়েন না, 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে মান সম্পদ নামক সম্পদটা বলিয়া দেই। বাজান এই মা মরিয়া গেলে কেউ আর তোমার জন্য বড় মাছের চাকা নিয়ে অপেক্ষা করবে না। আমার ভাইরে আজ থেকে 8-9 বছর আগের ঘটনা, যেটা কামার খন্দবাসীগণ আপনারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে আমার এই বয়ানটা শুনছেন। অনেক ছেলে এই বয়ানটা শুনে মার ভক্ত হইয়া গেছে। আরে বাবাজি, 8-9 বছর আগের কথা, বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও বাজানরে, পদ্মা নদী ফেরির মধ্যে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দিয়ে যাইতে হবে। ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির পিছনে আরো অনেক পর্যায়ক্রমে সিরিয়ালে গাড়ি উঠল। এটার ভিতরে একটা অ্যাম্বুলেন্স উঠল। অ্যাম্বুলেন্সের 2 দিকে লেখা লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সের সামনে বাজানরে লুকিং গ্লাসের নিচে লাল কাপড় বান্ধা। এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে লাশ আছে। অবশ্যই লাশ আছে, কিন্তু আমার জানা নাই মহিলার লাশ না পুরুষের লাশ। লাশটার জন্য দোয়া করিয়া গাড়ির মধ্যে উঠিয়া গেলাম। বাজানরে যখন গাড়িতে উঠিয়া পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। ও বাজান, যতই গ্লাস ফাঁক ততই একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কান ভারী করে, হৃদয় আত্মার মধ্যে লাগে। বাবাজি, বাচ্চা ছেলেটা কান্দার বলে, আব্বু ও আব্বু, আমার মাওরে তুমি কাঠে বাক্সে ভইরা রাখছো কে? আমি আমার আম্মুর কাছে যাবো,
আমি আমার আম্মুর দুধু খামো। আমার মায়েরে তুমি কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আমার আব্বুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খামো। বাজানডি কান্না শুনিয়া, চিৎকার শুনিয়া নিজের ঠিক রাখতে পারলো। আল্লাহরে ডাক দিয়ে বললাম, তোমার কুদরত বুঝা বড়দা, তুমি মহাশক্তির অধিকারী। এই ছেলেটার মা মরিয়া গেছে, দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো। অথচ এই ছেলে বুঝেই নাই যে তার মা মারা গেছে। এই ছেলেটা এখনো মায়ের দুধ খাইতে চায়। বাদান সমাজ যত যায় ততই বাচ্চাটার কান্নার আওয়াজ বাড়ে। গাড়ি থেকে নামিয়া বাচ্চাদের দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে আগাইলাম। অ্যাম্বুলেন্সের দিকে যখন তাকাইলাম, নজর করিয়া দেখি শত শত মানুষ, আমার মতন যুবক এবং মধ্যম বয়সী লোকেরা অ্যাম্বুলেন্সের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়া মা মরা বাচ্চাটারে দেখে আর নিজেরাই কান্দে আর চোখের পানি মুছে। আবার কিছু ছেলে যুবক মানুষ হয়তোবা নতুন বিয়ে করছে, গার্মেন্টসের কর্মী, আমার বন্ধুরে কয়েক মাস পর বাড়িতে যাইতেছে সম্ভবত। এই ছেলেগুলি নিজের পকেট থেকে মোবাইল বার করে আর বাড়িতে ফোন দিয়ে কয়, আমার মাও কই, আমার মায়ের দেইকা রাইখো, আমার আম্মুর যেন কিছু না হয়। সম্ভবত বাড়ি থেকে জিজ্ঞাসা করছে কেন কান্দে, কি হয়েছে? কান্দার বলে আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখছি রে, এই বাচ্চাটারে কেউ থামাইতে পারে না। ফল দিল ফল ফালায় দেয়, পানি দিল ফেলে দেয়, জুসের বোতলে ফেলে দেয়। বাপের কামরায় আর ডাক দিয়ে বলে, আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখবো। আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। এইভাবে বাচ্চাটা কান্দে কাঁদে। এই মা মরিয়া গেলে আর মা পাবো না। বাজান রে, এই মা কার দুনিয়ায় নাই। আমার ভাইরে, আমি আগাইলাম পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলি আমারে কাছে যেতে সহযোগিতা করলো। আমি কাছে যাইয়া বাচ্চাটারে দেখি, নজর করিয়া দেখি বাপের কোলে বসিয়া বসিয়া কান্দে। আর বাপটা আমার বন্ধুরে নির্বাক হইয়া ডেলান দিয়া কান্দে। এই বাচ্চার কান্না শুনতে শুনতে ও বাদান পাশে থেকে আরো দুইটা মেয়ের কান্না। ওই অ্যাম্বুলেন্সের, একই অ্যাম্বুলেন্সের ভিতরে এরা হলো 3 ভাই বোন, পিটাপিটি ছোট ছোট ছেলে মেয়ে। দেখেন মেয়েগুলি আরো করুণ ভাবে কান্দার বলে, মায়ের লাশের বাক্স নারে। আর ডাক দিয়ে বলে, মা গো, মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ও আম্মু, তুমি কালকে যে ঘুমাইলা, আমাদের চুল এলোমেলো, তুমি না মানুষের বাড়িতে এলোমেলো চুল নিয়ে গেলে পাগলি বলে পিট্টি দাও। আম্মু গো, আব্বু দাদু বাড়িতে নিয়ে যাইতে যে পাগলি হয়ে যাব, তুমি কি আর চুল বেঁধে দিবা না? ভাইয়া কি আর দুধু খাবে না? বাজান, এই 3টা বাচ্চার কান্না শুনিয়া নিজেরাও ঠিক থাকতে পারতেছি না। বাপ চিৎকার দিয়া বলে, আল্লাহ, আমারে কোন পরীক্ষায় ফালাইলে? এই মা মরা 3টা বাচ্চা নিয়ে কার কাছে যায়? কেমনে বুঝাই এদের মা নাই, কেমনে বুঝাইব এদের মা নাই? আবার যখন এই লোকটা কান্দার বলে, রে বাবা, তোর মা নাই, মরিয়া গেছে। বাচ্চাটাকে আমি আম্মুর কাছে যাবো, দুধু খাবো। ডাক দিয়ে বলে, তোর মা নাই, মরিয়া গেছে, আর কোনোদিন তোরে দুধু দিবে না। এই কথা বলা মাত্রই বাচ্চাটার মুখে কয়েকটা দাঁত দেখতে পাইলাম। কসমস করিয়া বাপের কামড় দিয়া ধরছে। এত জোরে কামড় দিল বাবারে, বাদানের চেহারাটা কালো হইয়া গেল। আমার বন্ধুরে নজর করিয়ে দেখি জায়গায় জায়গায় খামচির দাগ। আমার ভাইরে ছেলেটা বাপের নাক মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় চারা দিছে। এই চারা দেওয়ার ফলে নাক ফেটে রক্ত পড়তেছে।
ভালো করে খেয়াল করে দেখলাম কানের নিচে কামড়ের দাগ, রক্ত, চামড়া, গোশত কালো হয়ে গেছে। বাপের জামাটা বিভিন্ন জায়গায় ছিঁড়া, বুঝতে বাকি রইল না যে আরো অনেকবার কামড়াইছে। এইবার ডাক দিয়ে বললাম, ভাই গো, আপনার ছেলে মেয়েদের আচরণে বিরক্ত হইয়েন না, রাগ হইয়েন না, এরা বুঝে নাই যে এদের মা মারা গেছে। এই কথা বলা মাত্রই লোকটা চিল্লাইয়া চিৎকার দিয়া বলে, হুজুর আর কত সহ্য করা যায়। নিজের বাম হাতের কাপড় তুলি আমারে বিভিন্ন সাইড দেখা বলে, এই দেখেন গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে। যখনই বলি তোর মা নাই, তখনই আমার এইভাবে কামড়ায়। মেয়েও কামড়ায়, ছেলেও কামড়ায়। হুজুর আর কত সহ্য করা যায় বাদান রে, এমন করুণ অবস্থা। এই লোকটা কানতে কানতে এক পর্যায়ে আমাদেরকে ডাক দিয়ে বলে, হুজুর আপনারা আলেম মানুষ, একটা আবদার করব, দোয়ার আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো বেটা বেরির কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। ও হুজুর, মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না, মায়ের অভাব খালা ফুফু নানি দাদি চাচি মামির দ্বারা পূরণ হয় না। হুজুর যার মা নাই গো, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই জন্য বাজান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা মা বাবার জন্য বেশি বেশি পড়ব। আল্লাহর নির্দেশ, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও। ছেলে মেয়ে হয়ে থাকলে মা বাবাকে বাঁচাও, আর মা বাপ হইয়া থাকলে বেটা বেটিকে বাঁচাও। বাজান, আজকের মাহফিলটা যেন এই উদ্দেশ্য পুরা হয়ে যায়, আজকের মাহফিলটা যেন এই নিয়ত এই কাজটাই হয়। ডাক্তার না আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমি দেখতেছি অনেক আলেমরা কানছেন, অনেক তলবে এলেম কানতেছেন, অনেক যুবকরা কানতেছেন, অনেক সাদা চুল লইয়া দাড়ি লইয়া বুড়ারা কানতেছেন। বাজারে মাদ্রাসার ছাত্ররা কান্দি, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, তারাও আজকে কানতেছে। ও বাজান, যাদের চোখের পানি পড়িয়া গেছে, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই এক ফোঁটা চোখের পানি চেহারার মাঝখানে মিশা রাখলে হাসরের ময়দানে কান্দুই না গোলামদের, তওবাকারী গোলামদের, গুনাহ থেকে মাপ চাওয়া গোলামদের, মা বাবার দরদে কান্নাকাটি করা গোলামদের, কবরের আযাব জাহান্নামের আগুনের ভয়ে কান্দুই না গোলামদেরকে আমার মাওলা দেখে দেখে জান্নাতে দিয়ে দিবে। বাবাজি, কান্নাকাটি আল্লাহর খুব পছন্দ, এই জন্য কান্নাকাটির অভ্যাস করব। আর লম্বা নয় বাবা, কিছুক্ষণের মধ্যে ফিনিশিং দিয়ে দিচ্ছি। বাজানো, কেন আপনি কবরের চিন্তায় কাঁদবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীও তো মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে কবরের ফিকিরে কাঁদতেন। আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা, ওগো আল্লাহর বান্দারা, তোমরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, নবী গো, মানুষ আবার জিন্দা থাকতে কেমনি মরার আগে মরে? নবীজি উত্তর দিয়ে বলতেন, আল্লাহর বান্দারা, মাঝে মধ্যে তোমরা আপন আপন কবর সামনে নিবা, এই কবর সামনে নিবা, এলাকার কবর সামনে নিবা, কবরগুলি সামনে নিয়ে দাঁড়াইয়া বসিয়া এরকম দিলে দিলে ফিকির করবা, আর চোখ থেকে পানি বাইর করিয়া ছাড়বা, আর জবান দিয়ে এইভাবে চিল্লা চিল্লা বলবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইর করিয়া দিল, এই তো বুঝি আমার জন্য জঙ্গলার বাস রেডি হয়ে গেল, এই তো বুঝি আমার জন্য গোসলের জন্য পানির সাথে বড়ি পাতা মিশাইল। এ বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ানো, কার জন্য জানি জীবনে শেষ মাহফিল রে বাবা। এখানে শেষ নয়, আমিরুল ওয়াক কুতুবুল আসার, ইমামুল আসার কুতুবুল আলম, মুফতি রশিদ আহমদ গঙ্গোহীর জীবন
জীবনী খুললে পাওয়া যায়। বাদানরে সাবরিয়া তরিকার যারাই আছেন, উদানি সিলসিলার যারাই আছেন, চরমনের সিলসিলায় যারাই আছেন, রসুলপুরি পীর সাহেবের সিলসিলায় যারাই আছেন রে বাবা, আমি আপনাদের কাছে বলি যেহেতু সব বুজুর্গদের মহাব্বতের মানুষ, আমি আমার বন্ধুগণ খাদেম হইয়া বলি, এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহর নবী প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে মরণের প্রস্তুতি নিয়ে ঘুমাইতেন। উনি বিশ্বাস করতেন, জানতেন মরণ অবধারিত। এবং দু তিনটা কথা মনে রাখলে গুনাহগার হবেন না, গুনাহ করার সাহস পাবেন না। নাম্বার 1 হায়াত সীমিত, নাম্বার 2 রিজিক নির্ধারিত, নাম্বার 3 মরণ অবধারিত। ও বাদান, এই তিনটা কথা স্মরণে থাকলে আপনি আর আল্লাহকে ভুলবেন না। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। ওই চিঠিটা আবার হযরত যেই বালিশে মাথা রেখে ঘুমাইতেন, ওই বালিশের নিচে জমা দিয়া ঘুমাইতেন। বাদান দেখেন চিঠির ভাষা কি ছিল। হযরত এইভাবে চিঠি লিখতেন আর কানতেন, ভাষা এরকম ছিল, মালিক এই যে আমি ঘুমাবো না জানি, এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আল্লাহ দেন না, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বাবাজি, এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে আরো পাওয়া যায়। আজকে আমার আপনার জাহান্নামের আগুনের ভয়ে কান্না নাই, চোখে পানি নাই, অথচ গঙ্গি রহমতুল্লাহ কানতে কানতে অন্ধ হইয়া গেল, চোখের আলো নিবে গেল। কিছু উলামা ইকরাম সামনে দিয়ে বলে, হুজুর আপনি যে এইভাবে কবর আযাবের ভয়ে কান দিয়ে নিজের চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনদিন নিজের চোখে কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি কান্দার ডাক দিয়ে বলে, বাবারে আমার মাওলা কি আমার আর না দেখাইছে? আমি তো দেখি এই বাঁচার জন্য কান্দি। কবরে যদি কেউ মাপ পাইয়া যায় সে জাহান্নামে যাবে না, আর কবরে যদি কেউ ধরা খাইয়া যায় উপায় থাকবে না। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহির মুরিদানরা ডাক দিয়ে বলে, হযরত আপনি কোনদিন কেমন করে কবর আযাব দেখলেন? আপনি আমাদেরকে একটু শুনাইতেন, আমাদের ইবরত হাসিল হয়ে যাইত, হুজুর আমল দুরুস্ত হইত। খুব খেয়াল করেন বাবা, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, খবরদার কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বন্ধুরে নিজেরা নিজেদের ইসলার জন্য বয়ান শুনি, বন্ধুরে জীবনের শেষ বয়ান মনে করিয়া শুনি। এ বাবাজি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো আমি তো প্রায় কবর জিয়ারত করি, কেননা নবী বলছেন যারা কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করার মাধ্যমে রিজিক বাড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে চেহারার নূর বাড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে চোখে পানি পড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে আখিরাতের কথা স্মরণ থাকবে, কবর জিয়ারত করার মাধ্যমে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে। এই নিয়তে আমি কবর জিয়ারত করি, আমি কবর জিয়ারত করি। একদিনের একটা ঘটনা, একটা কবর সামনে নিয়ে যখন জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়াইলাম, চক্ষুটা বন্ধ করিয়া যখন সূরা কেরাত পড়ি, ওই কবর ভিতর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি ঘামিয়া গেলাম, আমি অস্থির হইয়া গেলাম। এই অস্থিরতা আমি কাউকে বুঝতে দিলাম না। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ নিঃসন্দেহটা কবরের আযাবের গরম বাতাস, মাবুদ গো তুমি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতা, আমি দেখতাম এই কবরওয়ালা কোন হালতে আছে গো। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার বাতিনি চোখ খুলিয়া দিল। আমি আমার বাতিনি চোখ দিয়ে কবরটার দিকে নজর দিলাম, নজর দিয়ে দেখি কবর আর কবর না, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ।
এই সাপগুলি কবরওয়ালাকে এমন ভাবে দংশন করতেছে, লোকটার খুব কষ্ট হচ্ছে। আমি নজর করিয়া দেখি বান্দাটার নাকের ফুটা দুইটা, এক নাকের ফাঁকা দিয়ে সাপ মাথা ঢুকে দিল, ঢুকিয়া গেল। আর এক নাকের ফুটা দিয়ে সাপ বান্দাটার মাথার মগজ মুখে করে ছিনে নিয়ে বাহির হইল। আর সাপগুলি এইভাবে পেঁচা পেঁচা লোকটাকে ধরলো, তামাম শরীরের হাড্ডিগুলি কটমট করিয়া ভাঙ্গিয়া যায়, আর তামাম রক্তগুলি নাক মুখ দিয়া গল গল করিয়া পড়ে। লোকটা চিল্লে কান্দার বলে, আগে যদি জানতাম কবরই হলো বান্দা বান্দীদের জন্য জান্নাত জাহান্নাম, মাবুদরে গুনাহ করিয়া কবরে আসতাম না। ও আল্লাহ, বুঝি নাই দুনিয়ায় কি আমার কেউ নাই, আমার বংশের কি কোনো ছেলে মেয়ে নাই? বাজান দেখেন আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহ বলে না, আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাও। এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বংশের কি কেউ নাই? মুসলমান লম্বার করি না। হযরত বলেন যে কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কথা বলেন ঠিক না বেঠিক? এইবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, ওগো দয়ার আল্লাহ, এই ছেলেটা কত বড় ভাগ্যবান, এই ছেলেটার উসিলায় তুমি তার বাবা মাকে মাফ করিয়া দিছো। বাজান রে দেখেন আমার আপনার বাপ মার দরদে দরদি হইয়া এক ফোঁটা চোখের পানি আসে কিনা? কেন আমি আপনি বাপ মার জন্য কাঁদবো না? দুনিয়ায় যার বাবা না তার মতন বড় অভাবী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী ও কেউ নাই। বাজান আমি পাশেই সাতিয়ানতলী মাদ্রাসায় বলে আসি, গতকালকেও বেতুয়া মাদ্রাসায় বলেছি, আমি প্রায় বয়ানি এই বয়ানটা করিয়া থাকি। বাপ যে কত বড় মায়ার ধন, বাপ যে কত বড় অভিভাবক, যার নাই সে জানে কত বড় অভিভাবক, কথা কোন ঠিক না বেঠি? আরে বাবুজি লম্বা করব না, এই সমস্ত মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, অনেক ছাত্রের বাপ আছে মা নাই, অনেক ছাত্রের মা আছে বাপ নাই। বাজান রে আমি দূরে যাব না, আমার মাদ্রাসার কথাটাই বলি। আজকে তোমার আমার বাপ আছে তাই কদর নাই, কিন্তু যেই ছেলের বাপ নাই মা নাই, এই ছেলের সাথে মাঝে মাঝে সময় দিবেন, দিয়ে দেখবেন কি পরিমাণ বেদনা অন্তরে তার লালিত পালিত বাপের বেদনা। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? বলেন নির্দেশ কার? এর আগে জবাব দেন। কোরআন তেলাওয়াত করলে মুমিন বান্দার সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? জোরে আওয়াজ দিয়ে কোন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যার ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ আপনাকে মহব্বত করে, আপনাকে মহব্বত করে। আমার ভাইরা, আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কম। কেন? এই মুমিনেরা সর্বাবস্থা আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে কইছেন বাজান? একটু জোরে কোনছে দিয়ে আল্লাহু আকবার। নিজে কোন দান লক্ষ্য করেন কেডা কয় না, জোরে কোন তো আল্লাহু আকবার। আচ্ছা একটা জবাব দেন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি হুজুরদের বানানো, বক্তাদের তৈরি করা? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওগো নবী, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আল্লাহ এক এক ভাবে নবীকে ডেকেছেন।
কতক্ষণ ঠিক কিনা? আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে সেই নবীর উম্মত হয়ে বলতে চাই, তাকবীরের আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবেই না, এই বাংলাদেশে যদি কোনো বাতিল ফেরকা মাথাচাড়া দিয়ে ওঠে, সমস্ত বাতিল ফেরকার মোকাবেলা করার জন্য উম্মতের মুহাক্কিক মুতাবার বুজুর্গ আলেমদের নির্দেশে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, তাকবীরের আওয়াজ দেবই দেব, বাতিলের কাছে মাথা নত করা হবে না। ঠিক না? ঠিক কিনা? এখন বলেন আল্লাহু আকবার বললে লাভ না লস? কথা কয় না, লাভ না লস? এটাও কিন্তু জিকির করা। এটা কি করা? জিকির করা। আল্লাহ বলেন তোমরা আমারে ডাকো, আমিও তোমাদেরকে স্মরণ করবো, আমিও তোমাদেরকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম। করো না বাবা, অনেক ওলামা তোলাবা দেখতেছি তো থানবী রহমাতুল্লাহ লিখছেন আদাবুল কোরআনের মধ্যে, যেটা আমাদের দাদা হুজুর মুহিসুন্নাহ আবরুল হক রহমাতুল্লাহ নকল করে আনছেন কিতাবের মধ্যে। হারবি হযরত বলেন যেই অঞ্চলে কোরআন তেলাওয়াতের গুনগুন দেওয়া হয়, ওই অঞ্চলের ওই ব্যক্তি পার্সনদের আত্মীয় স্বজনের কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। তো না জানলেও গুনগুন করেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে ডাকো, আমিও তোমাদেরকে ডাকবো। কিভাবে ডাকবেন? আমার নাম আব্দুল খালেক, আপনার নাম আব্দুর রহমান, আরেকজনের নাম মুতালেব, আব্দুল মুতালেব। আমরা তো আল্লাহরে ডাকি ইয়া আল্লাহু ইয়া রহমান। এটার অর্থ কি এটা নাকি আল্লাহ তাআলা তখন কয় ও মুতালেব, ও আব্দুল খালেক, ও আব্দুল মাহবুব, এরকম নাকি কথা কেন? এরকম না। তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির লেখেন, স্পষ্টভাবে লেখা আছে বান্দা আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ বান্দাকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, মানে নেক দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আচ্ছা এইবার আপনারা বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? ভাই আমি কি আইলে দিলে পেছাল পাঠতেছি? চলবো কি চলবো না? পিছনের বাইরা কও চলবো কি চলবো না? সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা বলেন তো চলবো কি চলবো না? হ্যাঁ, এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাবার বলেন তো চলবো কি চলবো না? এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন হক কথা কি বলবো কি বলবো না? তাহলে একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। এখন বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড় যতক্ষণ একটা গান গাবো। আরে ভাই ততক্ষণ একটা আয়াত পড়ি। কথা কয় না? বাপ দাদার কবর আযাব না বইব, জায়গাটাও কবুল হয়ে যাবো, নূর আসতে থাকবো, হেদায়েত পেয়ে যাবো। কারণ আল্লাহ বলেন যারা আমার কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে হেদায়েত তারাই পাবে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। কার কথা? আল্লাহর কথা। তাইলে বলেন জিকির কারটা বড়? দেখেন আল্লাহর জিকির যে কত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে আছে মুফাসসিরিন কেরাম লেখেন কোন বান্দা যখন একবার কয় আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড়। বিশ্বাস হলো না? বিশ্বাস হয় না? তাহলে আল্লাহু আকবারের ভলিউমে তো কম কে? জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মা বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, এবার আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা তোর দাদা দাদি।
বান্দা তখন আবার কয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জবাব দিয়ে কয়, এই বান্দা, তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা তখন আবার কয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই বান্দা, এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় হাবিব নবী মুহাম্মদ বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা শুনছি তো, জানি তো, আমার দেওয়া লিসান দিয়ে। বলেন এই লিসানটা কে দিয়েছে? আল্লাহ বলেন, এ বান্দা, আমার দেওয়া লিসান দিয়ে তুই কইতেছস আমি বড়। বান্দারে, তোর লিসানটা আমি দিয়েছি, দেখার জন্য চোখটা তো আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখটা আমার দেওয়া। বান্দা, আমি তো সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি, যার কারণে আমি আল্লাহ কুত্তা বানায় আহসান কই নেই, বিড়াল বানায় আহসান কই নেই, শ্রীগাল বানায় আহসান কই নেই, তেলা পোকা, সার পোকা, ওই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা, একটা বস্তু বানায় কিন্তু আমি আহসান কই নেই। কিন্তু তুই আদম সন্তান, আদম জাতকে বানাইয়া আমি আহসান বলেছি, মানুষ তৈরি করে আহসান বলেছি, ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে করিম তোকে সুসমন্ডিত, সুশ্রী, বিউটিফুল, ওয়ান্ডারফুল, সুপার, দারুণ করে আমি আল্লাহ বানাইলাম। কিন্তু বান্দা, তুই আমার চিনবি না, তুই এখন অনেক জোরে জোরে চিল্লা চিল্লা কথা কস। বান্দা শোন শোন শোন, এটার কারিগরও কিন্তু আমি আল্লাহ। ও বান্দা, এই সব সৃষ্টির স্রষ্টা আমি। তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, জোরে কথা কওয়া, সেই শক্তি দেওয়া, এই সব কারিগর আমি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি। কিন্তু বান্দারে, তুই এখন জোরে কথা কস, তুই ভুলে গেছিস বান্দা, আবার তোর এমন একটা সময় আসবে, তোর যৌবনে ভাটা পড়বে, বয়সে ভাটি পড়ে যাবে, তুই ইচ্ছা থাকলেও জোরে কথা বলতে পারবি না, ইচ্ছা করে বলবি কথা জোরে, কিন্তু আওয়াজ তোর জোর হবে না, তোর সাউন্ডটা ডাউন হয়ে যাবে, আপ থেকে ডাউনে নেমে যাবে, ইচ্ছা করলেও তুই জোরে চিৎকার দিয়ে কথা বলতে পারবি না। সেদিনের জোরটাও কিন্তু আমি আল্লাহই কমায় দেব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সেদিনের আওয়াজটা কিন্তু আমি আল্লাহই কমিয়ে দেব। এই বান্দা, তুই কেমনে আমারে ভুলে গেলি রে? এখন হাত পাইছিস, চোখ পাইছিস, কণ্ঠ পাইছিস, চেহারা সুন্দর হয়েছে তোর, এটাও তো আমি তৈরি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এটাও তো আমার দেওয়া। বান্দা, তুই কেন অতীতকে ভুলে গেলি? বান্দা, এমন একটা সময় তোর ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাজ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। আমি তোকে সব জায়গায় সেটিং ফিটিং করেছি, সিটিং ফিটিং করেছি, সব জায়গায় সেটিং ফিটিং করলাম, তোকে গুড ম্যান বানায় দিলাম, কিন্তু তুই আমাকে চিনলি না। বান্দা, বান্দারে বানাইলাম আমি, কিন্তু নিমু খারামগিরি করস আমার সাথে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমু খারাম তুই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে? আমার পথ থেকে কে তোকে প্রতারক বানাইলো? প্রতারিত কে করলো রে? বান্দা, আমি জানি তুই গুনাহ করতে করতে হয়েছিস গুনাহগার, আর আমার নাম যত আছে, একটা নাম আছে গফফার। এই গফফার নাম নিয়ে আমি তোকে ডাকছি, আয় বান্দা, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা, তুই আয়, আমার দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মার বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। বান্দা, আমি জানি তুমি আমার পথের প্রতীক হইতে চাইলেই মানুষ তোমাকে টিটকারি করবে, ইনসান করবে, কটূক্তি করবে, নানান বাহানা তোমাকে দেখাবে। অতীতে এত গুনাহ করেছিস, এত পাপী ছিলি, ভণ্ড ছিলি, এখন তুই ওলি আল্লাহর দরবারে যাচ্ছিস, এই আল্লাহ কি তোকে মাফ করবে রে? বান্দা, আমি তোকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তোকে বলছি, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। তুই আমার পথে এসে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়া পাওয়া থাকে তুই আমার কাছে চা, মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দিয়া আমার তৈরি করা খামিরার মধ্যে জাহান্নামের আগুন লাগাইস না। দুনিয়ায় তুই ঈমান আমল হারা হইস না। আমি আল্লাহ তোকে বলছি, তোর চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা, তুই বলতে পারিস, আয় রব, আমি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কোন এক এলাকার বাসিন্দা। আল্লাহ, আমি যদি কখনো ঠেকাই পড়ে যাই, আমার কোনো কিছু কষ্ট লাগলে, হাওলাত লাগলে, আমি যার কাছে যাই সে তো আমার পাশেই থাকে। আল্লাহ, তুমি কি আমার কাছে আসো? তুমি কি আমার কাছে আসো? বান্দা, তুই আমাকে দূরে ভাবিস না রে। বান্দা, আমি তোকে আদর করে বানাইছি দূরে থাকার জন্য নয়। আমি তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর ভাইও এত কাছে নেই, তোর বোনও তোর এত কাছে নেই, তোর আত্মীয় স্বজন প্রতিবেশী, টিচার, পীর, ইমাম, নেতা নেত্রীও এত কাছে নেই। আমি রব তোর যতটা কাছে,
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বে কারীম তুই গোলামের ঘাড়ের রোগের চাইতেও নিকটে, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন বান্দা তুই ভাবতে পারিস আল্লাহ আমি তো কামরখন্দ এলাকায় এই গভীর রাত্রে, যে সময় আমার দেশের সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আমার দেশের হাইকোর্ট বন্ধ, আমার দেশের জজ কোর্ট বন্ধ, আমার দেশের নেতা নেত্রী এমপি মন্ত্রী চেয়ারম্যান টিওনো এদের দরজা বন্ধ, আল্লাহ এই সময় আমি অন্ধকার রাত্রে একা একা বসে বসে তোমার কোরআন থেকে কথা শুনছি, তোমার নবীর পাক জবানের হাদিস শুনছি, আল্লাহ আমি তো একা। আল্লাহ বলে বান্দা তুই কখনোই নিজেকে একা ভাববি না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে বান্দা তুই একা, দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে তুই 2 3 কিন্তু আমি আল্লাহ, যেখানে তোমরা 3 4 কিন্তু আমি আল্লাহ, যেখানে তোমরা 4 5 কিন্তু আমি আল্লাহ, যেখানে তোমরা 5 6 কিন্তু আমি আল্লাহ, যেখানে তোমরা 6 7 কিন্তু আমি আল্লাহ। বান্দা তুমি কেমনে আমাকে অস্বীকার করো, কেমনে তোমরা আমার চোখ ফাঁকি দিয়ে গুনাহ করো। বান্দা তুমি আমার দেওয়া লিসান দিয়ে আমাকে ডাক দাও, আমার বরত্ব ঘোষণা করো, আমি তোমার সব মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, উম্মতের আলেমদের মজমায় কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। ওলামা তুলাবা হুজ্জাজে কেরাম হাফেজে কোরআন, অরুণ তরুণ ইসলামিক চিন্তাবিদগণ কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। ও বাবার বয়সী মুরব্বীরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, যদি বিশ্বাস থেকে থাকে এই জবানটা আল্লাহ দিয়েছে, তাহলে আল্লাহ দেওয়া জবান নিয়ে উম্মতের আলেমদের মজমায় কার কি গুনাহ আছে জানা নাই। এই গুনাহ মাফের জন্য চিৎকার দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে ওই আল্লাহর বরত্ব ঘোষণা করার নিয়ত করে গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, বেদার হচ্ছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলেন এই লিসানটা কে দিয়েছে? আল্লাহ বলে বান্দা আমার দেওয়া লিসান দিয়ে তুই বলতেছিস আমি বড়, যা আমিও স্বীকার করলাম আমি বড়, কিন্তু বান্দা তুই ছোট আমার নজরে, তোর অপরাধগুলোও ছোট, যা আমি তোর সব গুনাহ মাফ করে দিয়া আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া লাযিকরুল্লাহি আকবার। মনে হচ্ছে এটা একটা কোরআনের দর্শ চলতেছে, ক্লাস চলতেছে, ঠিক কিনা বলেন? চলবে চলবে। বাজান খুব অসুস্থ, আমি জিজ্ঞাসা করছিলাম কতক্ষণ থাকবেন বাজান, কারণ মুরব্বীরা পাশে বসে থাকলে রুহানিয়ত পাওয়া যায়, ফয়জিয়াত পাওয়া যায়, বারাকাত আসে, কতক্ষণ ঠিক কিনা? কারণ মুতাবার বুজুর্গরা যখন আশেপাশে থাকে আমার বন্ধুগণ তখন আল্লাহর রহমত থাকে। আর এই জায়গায় রহমত আসবে না কেন? হাজী আমদুল্লাহ মহাদের মুক্কির নাম নেওয়া হয়েছে, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের নাম নেওয়া হয়েছে, আল্লাহ ওয়ালাদের নাম নেওয়া হয়েছে, অতএব এই জায়গাটা আল্লাহ কবুল করবে। আমিন বলেন, আরো জোরে কোন আমিন। তো আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? একটু মানে খুলুম খুলে জবাব দেন জোরে, নির্দেশ কার? আবার কোন কার? হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসীর হক্কানির মধ্যে, নির্দেশ হলো আল্লাহর জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানো। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা মক্তবের শিক্ষা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ কোন। আরো হযরত লেখেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? কথা কয় না, আরো জোরে কোন, আরেকবার কোন, কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 সবাই কইতেছেন না গো, আলেমের নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 মুখস্থ হয়েছে কি বাজান? হয়েছে তো। এই বয়ানটা করার মাকসাদ হলো যে এই মাদ্রাসা কি প্রয়োজন আপনাদের, এইটা আমি ফুটিয়ে তুলতেছি। আর আমার এই বয়ান টোটাল পাবেন 1 মিনিটের মাদ্রাসা নামে একটা কিতাব আছে, ওইটার মধ্যে এই বয়ানটা আছে, সাজায় সাজায় সুন্দর করে বুজুর্গদের সোহবতে থেকে তাদের কাছ থেকে যেটা নকল করছি ওইটাই আপনাদেরকে শুনাইতেছি। এটাই আমাদের দারুল দেওবন্দ মাদ্রাসার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের সম্পূর্ণ আকীদা। আমরা আমাদের মুরব্বীদেরকে মাইনে চলি, আর আমাদের এই সিলসিলা যাইতে যাইতে কোনো বাবা টাবা নাই, একেবারে যাইতে যাইতে মনে করেন আমি যার হাতে হাত রাখছি, উনি যার হাতে হাত রাখছে, উনি যার হাতে হাত রাখছে, এভাবে হাত যাইতে যাইতে হযরত আলী হাত রাখছে রাসূলের হাতে। আর ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মুখস্থ হইছে তো, একটু সহজ করে দিই, কারণ কোরআনকে তোমরা সহজ ভাবো, কঠিন ভাইবো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আর আল্লাহ সূরা কমরের মধ্যে 4 বার বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
কেউ আসো কি আমার কোরআনটা দিয়ে নিজের জীবন সাজাইবা? আমি তোমার জন্য এই কোরআনটা সহজ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? তাহলে এবার বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, মুখস্থ করেন। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এইবার মক্তবের ছাত্রদের মতন একটু জজবা নিয়ে আমি জিগামো, আপনারা উত্তর দিবেন। ওস্তাদরা তো বসে রইছে। মক্তবের ছাত্ররা যেভাবে ঢুলে ঢুলে জোরে জোরে কয়, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? হয় না, ওই যে বাসের সাথে তারা হেলান দিচ্ছেন, কইবার ছিল জোরে জোরে বোনা বাজান, কারণ ঘুমে ধরবো, শয়তান ধোকা দিব, একটু ডেলান সারেন, একটু জজবা নিয়ে আবার কন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? দেখেন তো কেটে কেটে কয় না, যে কব না মনে করবে এটা ওই গুরু ফেললো। যারা মাদ্রাসায় টেহাও দেয় না, মাদ্রাসা করবে ছেলে খালি গিবত করে। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1, আরে ভাই জজবানিয়া, আলেম হওয়া। নাম্বার 1, এই যে আলেম হওয়া যে কইতেছেন না, এই জন্য বিদাতিরা ভয় পায় না। মুসলমানদের আলেমদের ব্যাপারে মুসলমানরা আস্তে আস্তে কয়, এই জন্য অনেকে চিন্তা করে মসজিদে নামাজ অবস্থায় ইমাম সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাবো, হিক্কাটা ঠেকাবার পা। এই আঙ্গর দুর্বলতার কারণে উলামায়ে কেরামরা নির্যাতিত। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলেম ছাড়া চলে যাইব? আলেমের দাম আছে না নাই? যখন আছে না নাই? হায় রে ভাই, কি দাম রে! সুবহানাল্লাহ। এই জগৎ আল্লাহ সাজাইছে আলেমকে দিয়ে। এই জগৎ আল্লাহ সাজাইছেন আলেমদেরকে দিয়ে। কিভাবে? জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আসমানটা কি দিয়ে সাজাইছো আর জমিনটা কি দিয়ে সাজাইছো, আমার জানার বড় দরকার। আল্লাহ তাআলা 40 দিন পরে এই বান্দাটার অন্তরাত্মায় জেহনের মধ্যে এলকা করে দিলেন। রৌনুক বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনুক বজমে জমিরা আজ উলামা করদাই। আমি আকাশ সাজাইছি সামারা দিয়া। সামারা মানে তারকা। সামারা মানে কি? তারকা। এই জালাল, আমি জমিন সাজাইছি আলেম ওলামা দিয়া। সুবহানাল্লাহ। রৌনুক বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনুক বজমে জমিরা আজ উলামা করদাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মেরে রব কাহা। এ কথা কে বলেছে? আল্লাহ বলেছে। আমরা বলতে চাই, আলেমদেরকে নিষ্পেষ করে শেষ করে দিয়ে মাদ্রাসা বন্ধ করে দিবেন, মসজিদে তালা লাগাবেন, কশ্চিন কালো এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। ঠিক কিনা বলেন? তাহলে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আওয়াজ কমে গেল কিন্তু। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1, আরে মাদ্রাসা ছাত্র আছো তোমরা বলো না। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতি খাবে না ধরা। আল্লাহ রাসূল বলেন 4টা হও, 5ম নম্বরটা হইও না। মাদ্রাসা টেহা দিবা না ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করো না। মানুষের কাছে তিনি 3 টাকা দামের বিড়ি খাইয়া মাদ্রাসার ব্যাপারে কুটনামি করো না। আসেন এক গুরু, কি হবো টেহা দিয়া কি হবো কি না, অথচ ওই হারাম জাদা একটা টেহাও জীবনে দেয় কথা কয় না। যারা আলেম ওলামা বিরোধী, যারা মাদ্রাসা বিরোধী, বুঝতে হবে এটা হালাল জাদা না, হারাম জাদা। রাগ করেন আর যাই করেন, দাওয়াত দেন না দেন, ওদের আঙ্গুর খুকনির হুজুর কইতো। খুকনির হুজুর তো মুখ ছোট তো, কিন্তু পালন মার্কা ছিল। অনেকে কুবে পড়েন এত কথা জানে কুবা হইরে গেদা।
সিরাজগঞ্জে আসলে আমি সিরাজগঞ্জের মানুষের সাথে মিশে যাই। সারা বাংলাদেশের জনগণের জনপ্রিয়তা একরকম, আর আমার ক্ষেত্রে সিরাজগঞ্জ জনপ্রিয়তা আর এক রকম। ও আর শোনার আগে যাওয়ার পর গেদা আঙ্গুরি গেদা কথা কয় না। আপন আপন কথা কইতেছি, রাগ করতেছে নাকি আপনারা? মরহুম আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহি হযরত বলতেন যে দাওয়াত দিব না, খাওয়াবো না, টেনশন করবে না বাবু। ভালো কামলা হইলে কাজের অভাব নাই। বিভিন্ন দায়িত্ব চাকরি চলে গেছে, একটা মসজিদ মাদ্রাসা দিলে ভালো হয় নাকি? এত দুর্বল হয়েছ গেদা, বোঝোস না কেন? ভালো কামলা হইলে কাজের অভাব নাই, ঠিক কিনা? তুমি যোগ্যতা অর্জন করে আল্লাহকে তালাশ করো, তুমি আল্লাহরে পাইবা, সব পাইবা। আল্লাহরে পাও নাই, শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ বলে তুমি কিচ্ছু পাও নাই, কতক্ষণ ঠিক কিনা? তো আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? তাহলে বলেন তো, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ইমানের সহিত। নির্দেশ কার? আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠা করা। মাদ্রাসা মক্তব, তাহলে কয়টা পথ? দুই নম্বর কি? দুই নম্বরটা কি? আলেমের 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 কেন লাভ কি? আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। আর আল্লাহর জায়গাটা নিচে না উপরে? কোরআনের বাড়ি উপরে না নিচে? তাহলে একটা উদাহরণ দিয়ে দেয়। এই জন্য তো দেখবেন সাওয়াল পর যখন কোরআন পড়ে তখন দেখবেন উপরের সাইড নড়ে, কথা কয় না? আর যখন হাট্টি মাটিম ঘোড়ার ডিম পড়ে, তার মানে এটা দিয়েও বুঝাই হাট্টি মাটিম ঘোড়ার ডিম, এটা শিখা কোনো লাভ নাই। দুনিয়া তো অপমান, শেষ সময় মরার সময় তো অবানসিব হবে না। আর কবরে গেলে এইভাবে পাড়া খামো, এইভাবে হাট্টি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ ডিম, তাদের খারাপ। আর যারা আরবি পড়ার সময় দেখবেন কি সুন্দর উপরের সাইড নড়ে। কেন? যার বাড়ি যেই দিকে তার টান ওই দিকে। কোরআনের বাড়ি কোন দিকে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। ऐ बिरादर हिफ्ज़ कुरआन गोशे दर, ऐ बिरादर हिफ्ज़ कुरआन गोशे दर, जाग शादी से दुनिया होशे दर। ऐ बिरादर हिफ्ज़ कुरआन गोशे दर, जाग शादी से दुनिया होशे दर। खंदाने कुरआन बुअद ज़िक्र निसा, हर के राई निस्ते हस्तो अज मुफलिसा। बोलो अव्वल अलिफ बा ता न खानी, যে কুরআন দর সে খন্দন কই তোয়ানি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো চার পথ কয়টা পথ? কয় পথ? নাম্বার দুইটা কি? দুই নাম্বারটা কি? আলেমের মুসলমান ভাইরে ঘাবড়াবেন না, হুজুর বুঝি আগের মতন 3 ঘন্টা 4 ঘন্টা না, 4 ঘন্টার মধ্যে সিরাজগঞ্জের ভাষা বলে আইলে দিলে পেশাল বেশি ছিল। এখন বাদান সময় অল্পর মধ্যে বাদান স্বল্প কথা বলিয়া, সহি কথা বলিয়া আমলের নিয়োগ করিয়া আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বিদায় দিয়ে দেব। আরে বাবাজি, উম্মতের আলেমদের পক্ষ থেকে বলে দে, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ 4টি। এর মধ্যে নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। দেখেন, আলেমের ছাত্র হইলে কি লাভ রে বাবা? এটা আমার কথা নয়, এটা জগৎ বিখ্যাত তাফসীরকারক, যে তাফসীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তাফসীরের কিতাব, যার নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। আরে বন্ধু, নিজের কর্মের দিকে যখন নিজে যায় গো বাবা, পথিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। এই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সাপ বিচ্ছু কবরওয়ালাকে কামড়াইতেছে। আগুনের অগ্নি হানলে নিহান শিখা দাউ দাউ করে ফরফর করে উপরের দিকে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না বাবা, নিজেই নিজের কর্মে যখন চলিয়া গেলেন। বাবাজি,
আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর নিজের কর্ম যখন করা শেষ হয়ে গেল, আবার যখন ও বন্ধু ওই কর্ম শেষ হওয়ার পরে ওই পথ দিয়ে আসতেছিলেন, ওই পথ দিয়ে যখন রিটার্ন হইতেছে, পয়গম্বর সিদ্ধান্ত নিন কবরটা আমি দেখব। একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরওয়ালা কোন হালতে আছে। এইবার আবার যখন কবর দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাকতে বললেন, আল্লাহ, একটু আগে দি কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে আমি জানবার চাই, এই কবরওয়ালার গুনাহ তুমি কি উসিলায় মাফ করিয়া দিলা? এই কবরওয়ালাকে তুমি কোন কাজের বিনিময়ে মাফ করিয়া দিলা? বাজানো, আমার নাকের মধ্যে আল্লাহর গান আসতেছে। এই ময়দানের মধ্যে আল্লাহর ওলি কে যেন হয়ে বসে আছেন। বাবাজি, কেউ চলিয়া গেলে চলিয়া যাবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দান শুদ্ধ কাঁদবে। আমার বন্ধুগণ নিজেও কাঁদবেন না, কান্না আসলে কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ কান্নাকাটি মাবুদের কাছে খুব পছন্দ। আরে বন্ধু, এরে বাবাজি, পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো দয়ার আল্লাহ, এই লোকটাকে তুমি কোন উসিলায় মাফ করিয়া দিলা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি শোনো, এই লোকটা বড় গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, কিন্তু এ পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা বাফারা ছেলেকে নিয়ে নির্ধারিত নির্দিষ্ট স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়া দিছে। ওই মক্তবের ছাত্র হইয়া এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়ছে। এই প্রথম সবক পড়তে যাইয়া আমার দুইটা নাম ধরে ডাক দিছে, আর এই দুইটা নাম ধরে ডাকার পর আমার মায়া লেগে গেছে। আমি আল্লাহ বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিছি। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আল্লাহ, কি এমন সবক পড়ছে বাচ্চাটা? বলেন, আল্লাহ, আল্লাহ, আমি আপনার কাছে জানবার চাই। আল্লাহ বলেন, পয়গম্বর, এই বাচ্চাটা কি সবক পড়ছে বলছি শোনো। বাদান, আমিও আপনাদেরকে বলছি শুনবেন, তবে অবাক হয়ে যাবেন। এই সবকটা এই মাদ্রাসা তো পড়ানো হয়। আমি আগেই বলছি, বয়ান সবার ভালো লাগবে না। এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে। বাদান, একটু মহাব্বত নিয়ে বসেন, কিছুক্ষণের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দোয়া করিয়া বিদায় নিয়ে চলিয়া যাব। আরে বন্ধু, এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি শোনো, এই সবক কি সবক? কিন্তু বাজান, আল্লাহর নজরে তো আমরা সবাই আছি, পয়গম্বরও ছিলেন। আল্লাহ পাক দেখতেছেন পয়গম্বর কান্দে। আল্লাহ বলেন, পয়গম্বর কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, দয়ার আল্লাহ, আমি কান্দি এই ছেলেটার জন্যে, তবে আল্লাহ এটা দুঃখের কান্দা নয়, এটা সুখের কান্দা। বলো না পয়গম্বর, তোমার মনের খবর যদিও আমি আল্লাহ জানি, কিন্তু তারপর তোমার মুখ থেকে শুনতে চাই। আরে বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এই বাচ্চাটা, এই ছেলেটা বড় ভাগ্যবান। এই ছেলেটা কত দামি ছেলে, যে ছেলেটার উসিলায় তার বাপ মা পাইয়া গেল। আল্লাহ গো, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইভাবে তোমার মহব্বতে তোমার নামে সবক পড়তো, তাইলে তো সব বেটা বেটির মাপ কবরে মাপ পাইয়া যাইত। কবরে আযাব মা বাবার জন্য আর হইতো না, আর মা বাপ কবরে শাস্তি পেত না। বাজান রে, আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, কার বাপ নাই, কার মা নাই, কার বাপ আছে, কার মা নাই, কার মা আছে, কার বাবা নাই।
এমনও গোলাম আছে মাও নাই বাবাও নাই। একটু ফিকির মান হইয়া দেখেন তো বাজান, আমি আপনি এমন বেটা বেটি হইলাম কিনা আমার আপনার কারণে মা বাপ কবরে সুখে না দুঃখে। একটু ফিকির মান হইয়া যান ও বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মা বাবার দরদে মাবুদের কাছে একটু দরখাস্ত দেওয়ার জন্য মা বাবার কবর আযাব মাফের আশায় মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেম নাই? একটু মায়া লাগা আবার বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানো কেন আপনি কবরের চিন্তায় কাঁদবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী তো মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে কবরের ফিকিরে কাঁদতেন। আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা, ওগো আল্লাহর বান্দারা, তোমরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, নবী গো, মানুষ আবার জিন্দা থাকতে কেমনি মরার আগে মরে? নবীজি উত্তর দিয়ে বলতেন, আল্লাহর বান্দারা, মাঝে মধ্যে তোমরা আপন আপন কবর সামনে নিবা। এই কবর সামনে নিবা, এলাকার কবর সামনে নিবা, কবরগুলি সামনে নিয়ে দাঁড়াইয়া বা বসিয়া এইরকম দিলে দিলে ফিকির করবা, আর চোখ থেকে পানি বাইর করিয়া ছাড়বা, আর জবান দিয়ে এইভাবে চিল্লা চিল্লা বলবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইর করিয়া দিল, এই তো বুঝি আমার জন্য জঙ্গলার বাস রেডি হইয়া গেল, এই তো বুঝি আমার জন্য গোসলের জন্য পানির সাথে বড়ি পাতা মিশাইল। এ বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ানো, কার জন্য জানি জীবনে শেষ মাহফিল রে বাবা। এখানে শেষ নয়, আমিরুল ওয়াক কুতুবুল আসার, ইমামুল আসার কুতুবুল আলম, মুফতি রশিদ আহমদ গঙ্গির জীবনী খুললে পাওয়া যায়। বাদানরে সাবরিয়া তরিকার যারাই আছেন, উজানির সিলসিলার যারাই আছেন, চরমনের সিলসিলায় যারাই আছেন, রসুলপুরি পীর সাহেবের সিলসিলায় যারাই আছেন রে বাবা, আমি আপনাদের কাছে বলি, যেহেতু সব বুজুর্গদের মহাব্বতের মানুষ আমি, আমার বন্ধুগণ খাদেম হইয়া বলি, এই রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহ নবী প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে মরণের প্রস্তুতি নিয়ে ঘুমাইতেন। উনি বিশ্বাস করতেন, জানতেন মরণ অবধারিত। এ বন্ধু, তিনটা কথা মনে রাখলে গুনাহগার হবেন না, গুনাহ করার সাহস পাবেন না। নাম্বার 1, হায়াত সীমিত। নাম্বার 2, রিজিক নির্ধারিত। নাম্বার 3, মরণ অবধারিত। ও বাদান, এই তিনটা কথা স্মরণে থাকলে আপনি আর আল্লাহকে ভুলবেন না। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। ওই চিঠিটা আবার হযরত যেই বালিশে মাথা রেখে ঘুমাইতেন, ওই বালিশের নিচে জমা দিয়া ঘুমাইতেন। বাদান দেখেন চিঠির ভাষা কি ছিল। হযরত এইভাবে চিঠি লিখতেন আর কানতেন, ভাষা এরকম ছিল, মালিক, এই যে আমি ঘুমাবো না জানি, এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। আরে বাবাজি, এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে আরো পাওয়া যায়। আজকে আমার আপনার জাহান্নামের আগুনের ভয়ে কান্না নাই, চোখে পানি নাই, অথচ গঙ্গি রহমতুল্লাহ কানতে কানতে অন্ধ হইয়া গেল, চোখের আলো নিবে গেল। কিছু উলামা ইকরাম সামনে দিয়ে বলে, হুজুর, আপনি যে এইভাবে কবর আযাবের ভয়ে কান দিয়ে নিজের চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনদিন নিজের চোখে কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি কান্দার ডাক দিয়ে বলে, বাবারে, আমার মাওলা কি আমার আর না দেখাইছে? আমি তো দেখি এই বাঁচার জন্য কান্দি। কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, সে জাহান্নামে যাবে না।
আর কবরে যদি কেউ ধরা খাইয়া যায় উপায় থাকবে না। আরে বাবাজি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মুরিদানরা ডাক দি বলে, হযরত আপনি কোন দিন কেমন করে কবর আযাব দেখলেন? আপনি আমাদেরকে একটু শুনাইতেন, আমাদের ইবরত হাসিল হয়ে যাইতো, হুজুর আমল দুরুস্ত হইতো। খুব খেয়াল করেন বাবা, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, খবরদার কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বন্ধুরে নিজেরা নিজেদের ইসলার জন্য বয়ান শুনি, বন্ধুরে জীবনের শেষ বয়ান মনে করিয়া শুনি। বাবাজি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো আমি তো প্রায় কবর জিয়ারত করি, কেননা নবী বলছেন যারা কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করার মাধ্যমে রিজিক বাড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে চেহারার নূর বাড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে চোখে পানি পড়বে, কবর জিয়ারত করার মাধ্যমে আখিরাতের কথা স্মরণ থাকবে, কবর জিয়ারত করার মাধ্যমে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে। এই নিয়তে আমি কবর জিয়ারত করি, আমি কবর জিয়ারত করি। একদিনের একটা ঘটনা, একটা কবর সামনে নিয়ে যখন জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়াইলাম, চক্ষুটা বন্ধ করিয়া যখন সূরা কেরাত পড়ি, ওই কবরের ভিতর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি ঘামিয়া গেলাম, আমি অস্থির হইয়া গেলাম। এই অস্থিরতা আমি কাউকে বুঝতে দিলাম না। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ নিঃসন্দেহটা কবরের আযাবের গরম বাতাস, মাবুদ গো তুমি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতা, আমি দেখতাম এই কবরওয়ালা কোন হালতে আছে গো। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার বাতিনি চোখ খুলিয়া দিল। আমি আমার বাতিনি চোখ দিয়ে কবরটার দিকে নজর দিলাম, নজর দিয়ে দেখি কবর আর কবর না, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ। এই সাপগুলি কবরওয়ালাকে এমন ভাবে দংশন করতেছে, লোকটার খুব কষ্ট হচ্ছে। আমি নজর করিয়া দেখি বান্দাটার নাকের ফুটা দুইটা, এক নাকের ফাঁকা দিয়ে সাপ মাথা ঢুকে দিল, ঢুকিয়া গেল, আর এক নাকের ফুটা দিয়ে সাপ বান্দাটার মাথার মগজ মুখে করে ছিনিয়ে নিয়ে বাহির হইল। আর সাপগুলি এভাবে পেঁচা পেঁচা লোকটাকে ধরলো, তামাম শরীরের হাড্ডিগুলি কটমট করিয়া ভাঙ্গিয়া যায়, আর তামাম রক্তগুলি নাক মুখ দিয়া গল গল করিয়া পড়ে। লোকটা চিল্লে কান্দার বলে, মালিক আগে যদি জানতাম কবরই হলো বান্দা বান্দীদের জন্য জান্নাত জাহান্নাম, মাবুদরে গুনাহ করিয়া কবরে আসতাম না। ও আল্লাহ বুঝি নাই দুনিয়ায় কি আমার কেউ নাই, আমার বংশের কি কোনো ছেলে মেয়ে নাই? বাজান দেখেন আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহ বলেন, আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাও। এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বংশের কি কেউ নাই? মুসলমান লম্বার করি না। হযরত বলেন যে কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কথা বলেন ঠিক না বেঠিক? এইবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, ওগো দয়ার আল্লাহ, এই ছেলেটা কত বড় ভাগ্যবান, এই ছেলেটার উসিলায় তুমি তার বাবা মাকে মাফ করিয়া দিছো। বাদানরে দেখেন আমার আপনার বাপ মার দরদে দরদি হইয়া এক ফোঁটা চোখের পানি আসে কিনা? কেন আমি আপনি বাপ মার জন্য কাঁদবো না? দুনিয়ায় যার বাবা না তার মতন বড় অভাবী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী ও কেউ নাই। বাদান আমি পাশেই সাতিয়ানতলী মাদ্রাসায় বলে আসি, গতকালকেও বেতুয়া মাদ্রাসায় বলেছি। আমি প্রায় বয়ানি এই বয়ানটা করিয়া থাকি। বাপ যে কত বড় মায়ার ধন, বাপ যে কত বড় অভিভাবক, যার নাই সে জানে কত বড় অভিভাবক। কথা কোন ঠিক না বেঠিক? আরে বাবুজি লম্বা করব না, এই সমস্ত
মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, অনেক ছাত্রের বাপ আছে মা নাই, অনেক ছাত্রের মা আছে বাপ নাই। বাজান রে আমি দূরে যাব না, আমার মাদ্রাসার কথাটাই বলি। আজকে তোমার আমার বাপ আছে তাই কদর নেই, কিন্তু যেই ছেলের বাপ নাই মা নাই, এই ছেলের সাথে মাঝে মাঝে সময় দিবেন, দিয়ে দেখবেন কি পরিমাণ বেদনা অন্তরে তার লালিত পালিত বাপের বেদনা। আরে বাবাজি আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, দেখেন তো দেখি বাপ মার দরদে দিলটা নরম হয়নি। আসরে নামাজের পর মাদ্রাসায় বারান্দায় দাঁড়াইয়া আমি বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে। নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা সুন্দর করে বাজানদের ছোট্ট টেনিস বল নিয়া ফুটবল বানাইয়া লাত্তি লাত্তি দিয়ে খেলতেছে। বাজানদের দেখতে দেখতে মাদ্রাসার প্রধান গেটের দিকে যখন নজর চলিয়া গেল, নজর দিয়ে দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া মেন গেটের কাছে দাঁড়ায় রইছে, বেটার সাথে সাক্ষাৎ করবে। বাজানরে বাপ বেটাকে তালাশ করার আগেই বেটা বাপকে দেখে ফেলছে। এইবার বাপ বাপকে দেখার পর খেলা বাদ দিয়া সহপাঠীদেরকে ডাক দিয়া বলে, ভাইরা আমি আর খেলবো না। কেন? ওই যে আমার বাবা আছে, আমি আব্বার কাছে যাব, আব্বার সাথে সাক্ষাৎ করব। এই কথা বলিয়া ছেলেটা নিজের কাপড়ের দুলাবালি জারে, আমার বন্ধুগণ ঘামের পানিতে গেন্দি ভিজিয়া গেছে, একটা দৌড়মনিয়া বাবার কাছে চলে গেল। আর বাপ দেখেন কি মায়ার বাপ, ছেলের ঘামের দুর্গন্ধের দিকে তাকাইল না, ছেলের ধুলাবালির দিকে তাকাইল না। ছেলেটা কাছে দিয়ে সালাম দিল, বাপ সালামের জবাব দিয়া দিল। জবাবটা দিয়া দুই হাতটা বাড়াইয়া বাপ বেটারে বুকের সাথে জড়াইয়া ধরল। আব্বু বলি আর নাকে মুখে গালে মুখে চুমা দেয়, বলে বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে আম্মু কেমন আছে, আপু ভাইয়া কেমন আছে? বাজান বাপ বেটা খুব ভালোই আদর যত্ন, তাদের কথাবার্তা চলতেছে, দৃশ্যটা খুব ভালো লাগতেছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার চোখে ধরা পড়লো। বাজান রে ওই একই মাদ্রাসার ছাত্র, আমি জানতাম না যে ছেলের বাবা না, এই ছেলেটা ইতিম। ওই বাপ যখন চুমা দেয় আর এই ছেলেটা যখন আব্বু বলিয়া ডাক দেয়, এই ছেলেটা বারান্দার গ্রিল ধরলো, চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আর আসবে না, আমার আব্বু কি কোনদিন আমারে আর বাপ বলে বুকে টেনে নিবে না। আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার বলে, হুজুর আমার আব্বু ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। কেন তুমি কি তোমার বাবার লাশটাও দেখো নাই? ছেলেটা বলে, না না আমি আমার বাবার লাশটাও দেখি নাই, যার কারণে কোনো ছাত্রের বাবারে দেখলে আমার বাবার কথা মনে হইয়া যায়। আরে বন্ধু, আরে বাবাজি, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আবার দেখেন মমতা মুইজার মা নাই রে, তার মতন বড় দুঃখীও কেউ নাই। মনে কিছু নিয়েন না, 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে মান সম্পদ নামক সম্পদটা বলিয়া দেই। বাজান এই মা মরিয়া গেলে কেউ আর তোমার জন্য বড় মাছের চাকা নিয়ে অপেক্ষা করবে না। আমার ভাইরে আজ থেকে 8-9 বছর আগের ঘটনা, যেটা কামার খন্দবাসীগণ আপনারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে আমার এই বয়ানটা শুনছেন। অনেক ছেলে এই বয়ানটা শুনে মার ভক্ত হইয়া গেছে। আরে বাবাজি 8-9 বছর আগের কথা, বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও বাজানরে, পদ্মা নদী ফেরির মধ্যে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দিয়ে যাইতে হবে। ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির পিছনে আরো অনেক পর্যায়ক্রমে সিরিয়ালে গাড়ি উঠল। এটার ভিতরে একটা অ্যাম্বুলেন্স উঠল। অ্যাম্বুলেন্সের 2 দিকে লেখা লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সের সামনে বাজানরে লুকিং গ্লাসের নিচে লাল কাপড় বান্ধা। এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে লাশ আছে। অবশ্যই লাশ আছে, কিন্তু আমার জানা নাই মহিলার লাশ না পুরুষের লাশ। লাশটার জন্য দোয়া করিয়া গাড়ির মধ্যে উঠি
উঠিয়া গেলাম। বাজারে যখন গাড়িতে উঠিয়া পিছনের গ্লাসটা নামাইলাম বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব, ও বাজান যতই গ্লাস ফাঁক ততই একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কান ভারী করে, হৃদয় আত্মার মধ্যে লাগে। বাবাজি, বাচ্চা ছেলেটা কান্দার বলে, আব্বু, ও আব্বু, আমার মাওরে তুমি কাঠে বাক্সে ভইরা রাখছো কে? আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খামো। আমার মায়েরে তুমি কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আমার আব্বুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খামো। বাজানদি কান্না শুনিয়া, চিৎকার শুনিয়া নিজের ঠিক রাখতে পারল। আল্লাহরে ডাক দিয়ে বললাম, তোমার কুদরত বুঝা বড়দা, তুমি মহাশক্তির অধিকারী। এই ছেলেটার মা মরিয়া গেছে, দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো, অথচ এই ছেলে বুঝেই নাই যে তার মা মারা গেছে। এই ছেলেটা এখনো মায়ের দুধ খাইতে চায়। বাদান সমাজ যত যায় ততই বাচ্চাটার কান্নার আওয়াজ বাড়ে। গাড়ি থেকে নামিয়া বাচ্চাটার দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে আগাইলাম। অ্যাম্বুলেন্সের দিকে যখন তাকাইলাম, নজর করিয়া দেখি শত শত মানুষ, আমার মতন যুবক এবং মধ্যম বয়সী লোকেরা অ্যাম্বুলেন্সের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় মা মরা বাচ্চাটারে দেখে আর নিজের এই কান্দে আর চোখের পানি মুছে। আবার কিছু ছেলে যুবক মানুষ হয়তোবা নতুন বিয়ে করছে, গার্মেন্টসের কর্মী, আমার বন্ধুরে কয়েক মাস পর বাড়িতে যাইতে সম্ভবত এই ছেলেগুলি নিজের পকেট থেকে মোবাইল বের করে আর বাড়িতে ফোন দিয়ে কয়, আমার মাও কই, আমার মায়ের দেখা রাইখো, আমার আম্মুর যেন কিছু না হয়। সম্ভবত বাড়ি থেকে জিজ্ঞাসা করছে কেন কান্দে, কি হয়েছে? কান্দার বলে, আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখছি রে, এই বাচ্চাটারে কেউ থামাইতে পারে না। ফল দিল ফল ফালায় দেয়, পানি দিল ফেলে দেয়, জুসের বোতল ফেলে দেয়, বাপের কামড়ায় আর ডাক দিয়ে বলে, আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখবো, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। এইভাবে বাচ্চাটা কান্দে কাঁদে। এই মা মরিয়া গেলে আর মা পাবো না। বাজান রে, এই মা কার দুনিয়ায় নাই। আমার ভাইরে, আমি আগাইলাম পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলি আমারে কাছে যাইতে সহযোগিতা করল। আমি কাছে যাইয়া বাচ্চাটারে দেখি, নজর করিয়া দেখি বাপের কোলে বসিয়া বসিয়া কান্দে, আর বাপটা আমার বন্ধুরে নির্বাক হইয়া ডেলান দিয়া কান্দে। এই বাচ্চার কান্না শুনতে শুনতে ও বাদান পাশে থেকে আরো দুইটা মেয়ের কান্না। ওই অ্যাম্বুলেন্সের, একই অ্যাম্বুলেন্সের ভিতরে এরা হলো 3 ভাই বোন, পিটাপিটি ছোট ছোট ছেলে মেয়ে। দেখেন মেয়েগুলি আরো করুণ ভাবে কান্দার বলে, মায়ের লাশের বাক্স না রে, আর ডাক দিয়ে বলে, মা গো, মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আম্মু, তুমি কালকে যে ঘুমাইলা, আমাদের চুল এলোমেলো, তুমি না মানুষের বাড়িতে এলোমেলো চুল নিয়ে গেলে পাগলি বলে পিট্টি দাও। আম্মু গো, আব্বু দাদু বাড়িতে নিয়ে যাইতে যে পাগলি হয়ে যাব, তুমি কি আর চুল বেঁধে দিবা না? ভাইয়া কি আর দুধু খাবে না? বাজান, এই 3টা বাচ্চার কান্না শুনিয়া নিজেরাও ঠিক থাকতে পারতেছি না। বাপ চিৎকার দিয়া বলে, আল্লাহ, আমারে কোন পরীক্ষায় ফালাইলে? এই মা মরা 3টা বাচ্চা নিয়ে কার কাছে যায়? কেমনে বুঝাই এদের মা নাই, কেমনে বুঝাইব এদের মা নাই? আবার যখন এই লোকটা কান্দার বলে, রে বাবা, তোর
তোর মা নাই মরিয়া গেছে, বাচ্চাটাকে আমি আম্মুর কাছে যাবো দুধু খাবো। ডাক দিয়ে বলে তোর মা নাই মরিয়া গেছে, আর কোনোদিন তোরে দুধু দিবে না। এই কথা বলা মাত্রই বাচ্চাটার মুখে কয়েকটা দাঁত দেখতে পাইলাম, কসমস করিয়া বাপের কামড় দিয়া ধরছে। এত দূরে কামড় দিল বাবারে, বাজানের চেহারাটা কালো হইয়া গেল। আমার বন্ধুরে নজর করিয়ে দেখি জায়গায় জায়গায় খামচির দাগ। আমার ভাইরে ছেলেটা বাপের নাক মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় চারা দিছে। এই চারা দেওয়ার ফলে নাক ফেটে রক্ত পড়তেছে। ভালো করে খেয়াল করে দেখলাম কানের নিচে কামড়ের দাগ, রক্ত চামড়া গোস্ত কালো হইয়া গেছে। বাপের জামাটা বিভিন্ন জায়গায় ছিঁড়া, বুঝতে বাকি রইল না যে আরো অনেকবার কামড়াইছে। এইবার ডাক দিয়ে বললাম ভাই গো, আপনার ছেলে মেয়েদের আচরণে বিরক্ত হইয়েন না, রাগ হইয়েন না, এরা বুঝে নাই যে এদের মা মারা গেছে। এই কথা বলা মাত্রই লোকটা চিল্লাইয়া চিৎকার দিয়া বলে হুজুর আর কত সহ্য করা যায়। নিজের বাম হাতের কাপড় তুলি আমারে বিভিন্ন সাইড দেখা বলে এই দেখেন গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে। যখনই বলি তোর মা নাই তখনই আমার এইভাবে কামড়ায়, মেয়েও কামড়ায় ছেলেও কামড়ায়। হুজুর আর কত সহ্য করা যায় বাদান রে, কেমন করুণ অবস্থা। এই লোকটা কানতে কানতে এক পর্যায়ে আমাদেরকে ডাক দিয়ে বলে হুজুর আপনারা আলেম মানুষ, একটা আবদার করব দোয়ার, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো বেটা বেরির কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। ও হুজুর মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না, মায়ের অভাব খালা ফুফু নানি দাদি চাচি মামির দ্বারা পূরণ হয় না। হুজুর যার মা নাই গো, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই জন্য বাজান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা মা বাবার জন্য বেশি বেশি পড়ব। আল্লাহর নির্দেশ, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও। ছেলে মেয়ে হয়ে থাকলে মা বাবাকে বাঁচাও, আর মা বাপ হইয়া থাকলে বেটা বেটিকে বাঁচাও। বাজান আজকের মাহফিলটা যেন এই উদ্দেশ্য পুরা হয়ে যায়, আজকের মাহফিলটা যেন এই নিয়ত এই কাজটাই হয়। ডাক্তার না আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমি দেখতেছি অনেক আলেমরা কাঁদছেন, অনেক তলবে এলেম কাঁদতেছেন, অনেক যুবকরা কাঁদতেছেন, অনেক সাদা চুল লইয়া দাড়ি লইয়া বুড়ারা কাঁদতেছেন। বাজারের মাদ্রাসার ছাত্ররা কান্দি, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয় তারাও আজকে কাঁদতেছে। ও বাজান যাদের চোখের পানি পড়িয়া গেছে, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই এক ফোঁটা চোখের পানি চেহারার মাঝখানে মিশা রাখলে হাসরের ময়দানে কান্দুই না গোলামদের, তওবাকারী গোলামদের, গুনাহ থেকে মাপ চাওয়া গোলামদের, মা বাবার দরদে কান্নাকাটি করা গোলামদের, কবরের আযাব জাহান্নামের আগুনের ভয়ে কান্দুই না গোলামদেরকে আমার মাওলা দেখে দেখে জান্নাতে দিয়ে দিবে। বাবাজি কান্নাকাটি আল্লাহর খুব পছন্দ, এই জন্য কান্নাকাটির অভ্যাস করব। আর লম্বা নয় বাবা, কিছুক্ষণের মধ্যে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে ওগো আল্লাহ, ও আল্লাহ এই ছেলেটা কি সবক পড়ছে। বাজান আশ্চর্যের কথা, অবাকের কথা, এই মাদ্রাসা তো বাজান এই সবক পড়ানো হয়। আমি বলছি বলবো, কিন্তু বাজান মুসাফির মানুষ হইয়া মুনাজাতের পূর্বে একটা আবদার করব, যেই হাতটা বারবার আমার মাওলা কাবা ধরা, যেই হাতটা বুজুর্গদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুগণ এই হাতটা নিয়ে আপনাদের কাছে বিছাইয়া আমি 5 মিনিট একটু আবদার করলাম। বাবাজি না পারলে না দিবেন, মাদ্রাসার ছাত্রদের অনুরোধ করব তোমরা উঠিয়া বিশৃঙ্খলা করবা না, এই কান্নাকাটির মজলিসটাকে বেগাত ঘটাইও না কবুল হওয়ার পথে। বাজান রে আমার বন্ধুরে, মায়ের দরদি বাবার দরদিদের কাছে পক্ষে বলেন, কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজের পরে প্রতিদিন 17 বার এই আয়াতটা পড়ে, তো পরের দিন ফজর পর্যন্ত আল্লাহ পাক তার জন্য বরকতের দরজা খুলে রাখে। তো ওই আয়াতটা কোন আয়াত এই শুনেন। আল্লাহ পাক বলেন, এই বাচ্চাটা সর্বপ্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ বলেন পয়গম্বর তুমি বলো যে এই বাচ্চাটা বলতে পারে মাসুম বাচ্চা যার গুনাহ নাই, যে বাচ্চা বলতে পারে আমি আল্লাহর রহমান আমি আল্লাহর রহিম, এই বাচ্চার কবরে এই বাচ্চার বাপের কবরে আমি কেমনে আযাব দিই রহমান রহিম হইয়া, আমি বাচ্চার খাতিরে তার বাপকে মাফ করে দিই। সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। এখন বলেন এই সমস্ত মাদ্রাসায় এই বিসমিল্লাহ শরীফ পড়ানো হয় কি হয় না? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আমি আপনি প্রতিদিন ফজর নামাজের পরে 17 বার ইনশাআল্লাহ আমরাও পড়ব ইনশাআল্লাহ, পড়ব ইনশাআল্লাহ। তাহলে এবার মনে আছে কিনা জানি না, বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে, নির্দেশ কার?